ওখানে বলা হলো তো। সত্যি এই ভিডিওটা দেখে খুবই লজ্জা লাগছে আজকে আমাকে। আজ আমরা বুঝতেই পারছি না যে আদৌ আমরা কি ভারতবর্ষে বাস করি না পাকিস্তানে বাস করছি। সত্যি এটা আমাদের খুবই একটা দুঃখের বিষয়। আজকে যে মা সরস্বতী আমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং যে মা সরস্বতীকে আমরা সকলেই শ্রদ্ধা সম্মান রাখি, আজকে যে মা সরস্বতী স্কুলে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ভাই বোনেরা যে গতকালকে তার পুজোর যে একটা দিন, সেই দিন তার সেই স্কুলে মা সরস্বতীকে নিয়ে পুজো করতে পারলো না। এর থেকে ভয়ঙ্কর রূপ আর কি দেখব আমরা এই রাজ্যে বা এই দেশে? সত্যি খুবই লজ্জাজনক বিষয় না? তোমরা সত্যি কোথায় আছো? আমরা কোথায় আছি? সব থেকে বড় কথা হচ্ছে আমরা কোথায় আছি। আমি এখানে হিন্দু মুসলিম কোনো জাতিভেদ বলবো না। আমি সর্বশ্রেষ্ঠ একটা কথাই বলবো, আমরা কোন দেশে বাস করছি, আমরা কোন রাজ্যে বাস করছি, আমরা কোথায় আছি, এই জিনিসটা একবারও কি কৌতূহল মনে জাগে না? আজকে এই যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এত পরিমাণে, যেখানে পুলিশ প্রশাসন গিয়ে বলছে যে পুজো স্কুলে হবে না, বাইরে হবে, বাইরে করতে হবে, এবং স্কুল কর্তৃপক্ষ নাকি বলে দিয়েছে স্কুলের ভিতরে সরস্বতী পুজো হবে না। আরে বাবা, স্কুলের ভিতরে যদি সরস্বতী পুজো না হয়, পুজোটা সরস্বতী পুজো কোথায় হবে? এটা তো সরস্বতী পুজোর স্থান, মা সরস্বতীর স্থান তো স্কুলেই থাকা দরকার। মা সরস্বতীর স্থান তো স্কুলেই থাকা দরকার, আমরা ছোট থেকে জেনে এসেছি। আজ সেই মা সরস্বতীর জায়গা হচ্ছে ফুটপাতে। সত্যি লজ্জাজনক ব্যাপার। একদম জঘন্যতম বিষয় এটা। সত্যি আমি প্রশাসনের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা কোন শিক্ষায় এই পুলিশের ইউনিফর্মটা পরেছেন? আপনি কোথা থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এই যে খাকি পোশাকটা পরেছেন? সত্যি লজ্জাজনক। আপনার কি চোখে একটুকু লজ্জা বিবেক বলতে কিচ্ছু নেই? এইটুকু একবার ভেবে দেখবেন তো। আপনি যে পোশাক ইউনিফর্মটা পরে রয়েছেন, সেই ইউনিফর্মটা শিক্ষাগত যোগ্যতাটা আপনার কোথায় পেয়েছেন আপনি? সত্যি একবারও কি বিবেকে বাঁধলো না যে আজকে সরস্বতী পূজার, গতকালকে যে সরস্বতী পুজো হয়েছে, সেই সরস্বতী পুজোতে সরস্বতী মাকে স্কুলে না পুজো করতে দিয়ে আপনি বাইরে দিচ্ছেন, বলছেন ফুটপাতে বাইরে পুজো করতে হবে। লজ্জা থাকা দরকার। আমি যদি সেখানে থাকতাম না সেই ইউনিফর্ম পরে, আমি সেই ইউনিফর্ম খুলে রেখে বাড়ি চলে আসতাম। আমার সেই শিক্ষা লাভের দরকার ছিল না। হয়তো আপনারা অনেকেই কমেন্ট করে বলবেন যে সেই জায়গায় আমি পৌঁছতে পারিনি এই কারণে, কিন্তু এটা নয়। আপনারা আপনাদের বিবেককে একবার বিচার করুন, আপনারা কোন জায়গায় পৌঁছে গেছেন। আদৌ কি এটা ঠিক হয়েছে? অবশ্যই একটু কমেন্টে জানাবেন। পারলে ভিডিওটা পুরো শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, সকলে একটু জাগ্রত হন। আমরা কোন জায়গায় পৌঁছে যাচ্ছি দিন দিন, একটু দেখুন। ধন্যবাদ সবাইকে, সকল ভারতবাসীকে, সকল রাজ্যবাসীকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য।